প্রায় 90% স্টুডেন্ট ওএমআর শিট ফিল আপ করার সময় এই ভুলগুলো করে থাকে, ফলে তাদের পরীক্ষায় নাম্বার অনেক কম হয়। এমনকি অনেক স্টুডেন্ট আছে যাদের পরীক্ষা পুরোপুরি বাতিলই হয়ে যায় শুধুমাত্র এই ওএমআর শিট তারা সঠিকভাবে পূরণ করতে পারে না বলে। তোমরা যেহেতু ক্লাস 11-এ পরীক্ষা দেবে, এর আগে হয়তো তোমরা ওএমআর শিটে কোনো পরীক্ষা দাওনি, যেহেতু এটা তোমাদের কাছে নতুন একটা প্রসেস, তো সেজন্য তোমাদের খুব ভালো করে দেখে নিতে হবে ওএমআর কিভাবে পূরণ করতে হয়, আরো কি কি নির্দেশাবলী রয়েছে, কি কি ইনস্ট্রাকশনস রয়েছে, খুব ভালোভাবে দেখে নিতে হবে। কতগুলো ইনস্ট্রাকশন রয়েছে যেগুলো যদি গরমিল হয় তাহলে কিন্তু তোমার পরীক্ষা পুরোপুরি ক্যান্সেল হয়ে যাবে। তো খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখে নিবে। তো আজকের ভিডিওতে দেখে নাও ওএমআর এর সার্কেল গুলো কিভাবে পূরণ করবে, আরো কি কি নির্দেশাবলী রয়েছে খুব ভালোভাবে আমরা দেখে নিব। সবার প্রথমে তোমাদের যেটা বলবো, তোমাদের পরীক্ষার সময় থাকবে 1 ঘন্টা 15 মিনিট সময়। এই 1 ঘন্টা 15 মিনিট সময়ের মধ্যে তোমাদের 40 নম্বরের মধ্যে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? 40টি প্রশ্ন থাকবে। সবার প্রথমে আমি তোমাদের বলবো কিছু ইনস্ট্রাকশনস রয়েছে, কিছু নির্দেশাবলী রয়েছে যেগুলো তোমাকে মানতে হবে। আমি নির্দেশাবলীগুলি বলে দিচ্ছি, তোমরা ভালো করে শুনে রাখো। তো দেখো, প্রথমে রয়েছে তোমাকে যে ওএমআর শিটের যে সার্কেল গুলো ফিল আপ করতে হবে, সেটা তোমাকে কালো অথবা নীল বল পেন দিয়ে কিন্তু সেটাকে মানে গোলগুলোকে ভরতে হবে। এটা 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট, 1 থেকে 9 নাম্বার অব্দি যতগুলো কলাম আছে সবগুলো ফিল করতে হবে 1 থেকে 9 অব্দি, ঠিক আছে? আর 10 নম্বরে কি আছে, কোশ্চেন আছে 1 থেকে 40টি, সেগুলো তুমি যতগুলো পারবে সবগুলো অ্যাটেম্প করার চেষ্টা করবে, কিন্তু 1 থেকে 9 অব্দি তোমাকে সবগুলোই করতে হবে। একটি যদি ছেড়ে দাও তাহলে কিন্তু তোমার পুরো পরীক্ষা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, এটা তুমি ধরে নাও। 3 নম্বরে রয়েছে, যখন তুমি ভরাট করবে তখন যেন পেনের কালি যাতে বৃত্তের বাইরে বা সার্কেলের বাইরে চলে না যায়, কোনো রকমের কাটাকাটি করা যাবে না, ওভার রাইটিং করা যাবে না। মানে একটা সার্কেলের উপর তুমি বেশি বেশি করে ঘষছো, তারপরে ধরো কালিটা বাইরে চলে গেল, তো এরকম কিন্তু করা যাবে না। ওকে, এরপরে রয়েছে একটি প্রশ্নের জন্য কেবলমাত্র একটি সার্কেলই ভরাট করতে হবে। ওকে, এরপরে রয়েছে যে প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর থাকবে এবং ভুল উত্তরের জন্য কোনো নাম্বার কাটা হবে না, ঠিক আছে? এরপরেও রয়েছে যে তুমি যদি রাফ ওয়ার্ক করতে চাও, রাফ ওয়ার্কের জন্য কোনো রকমের কিন্তু সাপ্লিমেন্টারি বা লুজ শিট দেওয়া হবে না, ঠিক আছে? তোমার যে কোশ্চেন বুকলেট থাকবে সেখানেই তোমাকে কিন্তু রাফ ওয়ার্ক করতে হবে। এরপরে ওএমআর আনসার শিটটা কিন্তু কোনো রকমের ভাঁজ করা যাবে না, বা যাতে ওএমআর আনসার শিটে কোনো রকমের দাগ না পড়ে। এরপরে রয়েছে পরীক্ষা কেন্দ্র ত্যাগ করার আগে ওএমআর আনসার পত্রটি বা উত্তরপত্রটি কিন্তু ইনভিজিলেটরের হাতে জমা দিতে হবে, অর্থাৎ তোমার যে পরীক্ষক থাকবেন রুমে তার হাতে কিন্তু সেই ওএমআর এর আনসার শিটটি জমা দিতে হবে। তারপরে কি করবে, তুমি তোমার সাথে সেই প্রশ্ন পত্রিকা বা যে তোমার কোশ্চেন বুকলেট থাকবে সেটা কিন্তু তুমি নিজের সাথে করে নিয়ে যাবে, ঠিক আছে? এরপর কিছু কিছু সাবজেক্ট রয়েছে যেমন ভূগোল, তারপর অঙ্কের কিছু সাবজেক্ট রয়েছে যেগুলোতে শুধুমাত্র 35 নম্বর থাকে। এবার তোমার যখন ওএমআর আনসার শিট দেওয়া হবে সেখানে 40টি প্রশ্ন থাকবে, অর্থাৎ সিরিয়ালি 40টি প্রশ্ন থাকবে। এবার তোমাকে কিন্তু সেই সিরিয়ালি দেখে তোমাকে কিন্তু 35টি প্রশ্নের কিন্তু উত্তর করতে হবে। 40টি প্রশ্ন করা যাবে না, অর্থাৎ 5টি প্রশ্ন তোমাকে কিন্তু গ্যাপ রাখতে হবে। এবার অনেকে ভাববে যে 5টি প্রশ্ন কেন গ্যাপ রাখবো, এই নিয়ে কিন্তু অনেকে কনফিউজড হয়ে যাবে, ঠিক আছে? তো এই কনফিউশনটা কিন্তু করা যাবে না। এই ছিল ওএমআর আনসার শিটের কিছু ইনস্ট্রাকশনস। এই ইনস্ট্রাকশন গুলো খুব ভালোভাবে তোমরা মনে রাখবে বা ফলো করবে। এরপর আমরা তুলে যাব যে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, কোশ্চেন বুকলেট নাম্বার, সিগনেচার রয়েছে, সাবজেক্ট রয়েছে, সাবজেক্ট কোড রয়েছে, সেগুলো কিভাবে লিখবে, সেই সার্কেল গুলো কিভাবে ভরাট করবে সেগুলো আমরা দেখে নেবো। দেখো, সবার প্রথমে রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার। এখানে কটি, এখানে হচ্ছে তোমার 9টি ডিজিটের একটি নম্বর থাকবে। এই 9টি ডিজিটের নম্বর প্রথমত বসাবে, তারপরে প্রত্যেকটা ডিজিটের নিচ বরাবর সেই সার্কেল গুলো তোমরা ভরাট করবে, ঠিক আছে? রোলের ক্ষেত্রেও ঠিক একই, রোলের ক্ষেত্রে 5টি ডিজিট থাকবে, 5টি ডিজিট প্রথমে লিখলে পাশাপাশি, তারপরে প্রত্যেকটা ডিজিটের নিচ বরাবর তোমরা সেই নাম্বারগুলোকে বা নির্দিষ্ট নাম্বারগুলোকে ভরাট করে দেবে, অর্থাৎ সার্কেলগুলোকে ভরাট করে দেবে, ঠিক আছে? তারপরে দেখো 3 নম্বরে কি আছে, কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার। এখানে এই সিরিয়াল নাম্বারটি তোমার কোশ্চেন পেপারেই থাকবে, সেটা দেখে দেখে বসাবে, তারপরে তার নিচ বরাবর সার্কেলগুলোকে ভরাট করে দেবে। তারপরে 4 নম্বরে রয়েছে কোশ্চেন বুকলেট সেট, অর্থাৎ তোমার যে কোশ্চেন থাকবে তার সেট কি রয়েছে, WXYZ কোনটি, দেখবে ওখানে লেখা আছে। ডাব্লিউ যদি হয়, সেই ডাব্লিউর পাশে দেখো একটা সার্কেল আছে, সেই সার্কেলটিকে ভরাট করে দেবে। এবার তোমার পাশে যে বসে থাকবে, অর্থাৎ তোমার পাশে যে ক্যান্ডিডেট রয়েছে তার কিন্তু তোমার মানে কোশ্চেন বুকলেটের সাথে মিলবে না, বুঝেছো? তোমার যদি ডাব্লিউ হয় তাহলে তার হবে এক্স, না হলে ওয়াই, না হলে জেড। তাই পাশের জনের খাতা কিন্তু একদমই কপি করার চেষ্টা করবে না, ঠিক আছে? এরপরে রয়েছে সাবজেক্ট কোড। সাবজেক্ট কোড তোমার কোশ্চেন পেপারে লেখা থাকবে, সেটা দেখে দেখে তুমি বসিয়ে দেবে। এরপর 6 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট। এখানে কিন্তু অনেক স্টুডেন্ট ভুল করে। অনেক স্টুডেন্ট কি করে, সব মানে সিগনেচারটা পুরোটা কিন্তু ক্যাপিটাল লেটারে লিখে দেয়, ঠিক আছে? কিন্তু তোমাদের সুবিধার্থে বলে দিচ্ছি যে সিগনেচার কিন্তু কখনোই ক্যাপিটাল লেটার হয় না, অর্থাৎ ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হবে আর সবগুলো কিন্তু স্মল লেটার হবে। যেরকম আমার নাম আমি যখন লিখবো তখন মৃন্ময় সরকার লিখবো, এমটা ক্যাপিটাল দিব,
আর হচ্ছে সরকারের এক্সট্রা ক্যাপিটাল দিব, আর বাকি সব লেটার গুলো কিন্তু স্মল লেটারে হবে। ওকে, এরপর 7 এবং 8 নাম্বার যে রয়েছে সেগুলো কিন্তু তোমার হাত দেওয়ার দরকার নেই, এগুলো পুরোপুরি ইনভিজিলেটরের কাজ, অর্থাৎ তোমার যে পরীক্ষক রয়েছেন তিনি কিন্তু এই 7 নাম্বার এবং 8 নাম্বার ফিল আপ করবে, ঠিক আছে, তুমি এটা একদমই হাত দিবে না। এরপরও রয়েছে 9 নাম্বার সাবজেক্ট। দেখো সাবজেক্ট যেমন ইংলিশ রয়েছে, তাহলে ইংলিশটাকে ক্যাপিটাল লেটারে লিখবে, পুরোটা লিখতে হবে, ইংলিশ পুরোটা লিখবে, পাশে বি লিখতে হবে, ইংলিশ বি, যেহেতু তোমাদের ইংলিশ বি, সেজন্য পুরোটা কিন্তু ইংলিশ বি লিখতে হবে, ক্যাপিটাল লেটার লিখবে। ওকে, 10 নম্বরে কি রয়েছে দেখো, 10 নম্বরে তোমার কোশ্চেন সিরিয়াল নাম্বার রয়েছে 1 থেকে 40টি। তোমরা দেখো প্রত্যেকটি প্রশ্নের জন্য 4টি করে অপশন রয়েছে। এবার 1 নম্বরে যেটা কারেক্ট হবে তোমরা সেই সার্কেল থেকে ভরাট করে দেবে। এইভাবে তোমরা 40টি প্রশ্নই কিন্তু ভরাট করবে, যতগুলো পারবে ঠিক ততগুলোই ভরাট করবে। এবার ভরাট করার কতগুলো নিয়ম আছে আমি বলে দিচ্ছি। 40টি প্রশ্নের মধ্যে তুমি যে প্রশ্নগুলো সবচেয়ে আগেই পারবে, অর্থাৎ তোমার যে প্রশ্নগুলো সবচেয়ে সোজা মনে হবে সেগুলো তাড়াতাড়ি করে কি করবে, ফিল করে দেবে, অর্থাৎ ভরাট করে দেবে, ঠিক আছে। আর যেগুলো পারবে না, যেগুলো মনে হবে যে একটু কনফিউশন, একটু সময় লাগবে, সেগুলোকে তুমি রিল্যাক্স করো। প্রথম 15 থেকে 20 মিনিট তুমি সহজগুলো করলে, ঠিক আছে, 1 থেকে 20টি বা 25টি করলে, বাকিগুলো তুমি সময় নিয়ে করো, ঠিক আছে। তো এইভাবে কিন্তু প্রথমে যেগুলো সহজ সেগুলোই করবে, প্রথমে কঠিনগুলো করতে যেও না। তো এই দিকগুলো তোমাকে খুব ভালোভাবে বুঝে নিতে হবে, তারপরে তোমাকে কিন্তু পরীক্ষাটা দিতে হবে, খুব ভালোভাবে খুব ভেবে চিন্তে পরীক্ষা দিতে হবে, যাতে একটি পয়েন্টও যদি ভুল না হয়। এই 9টি ঘরের মধ্যে একটি ঘর যদি ফিল না করো বা সামান্য ভুল হয়ে যায়, তাহলে কিন্তু তোমার পরীক্ষা ক্যান্সেল। তাই আমি তোমাদের বলবো যে তোমরা সেই ওএমআর আনসার শিটের একটা ফটোকপি অর্থাৎ জেরক্স করে নেবে, বাড়িতে প্র্যাকটিস করো কিভাবে ওএমআর আনসার শিট ফিল করতে হয়, ঠিক আছে। এটা সবচেয়ে একটা বেস্ট ওয়ে, বেস্ট একটা মেথড যে তোমরা বাড়িতে নিজেরা প্র্যাকটিস করো, ঠিক আছে। প্র্যাকটিস করলে দেখবে তোমাদের মধ্যে কনফিডেন্স বাড়বে, যে তোমরা ইজিলি কিন্তু তখন পরীক্ষার হলে কোনো রকমের ভুল ভ্রান্তি ছাড়াই ইজিলি তোমরা কিন্তু সেই সার্কেল গুলো ভরাট করতে পারবে, ঠিক আছে। তো আশা করছি ওএমআর আনসার শিট কিভাবে ফিল করতে হয়, কি কি নির্দেশাবলী রয়েছে সবকিছু তোমাদের বুঝতে পারলাম, তোমরা খুব ভালোভাবে বুঝে গেছো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কমেন্টে জানাবে কোথাও সমস্যা হলো কিনা, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সেটাও কমেন্টে জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।